আপনার কাজিনদের সাথে মনে হয় একসাথে একটা শো, প্রীতম হাসান, প্রতীক হাসান, আসলে ওদের সাথে অভিজ্ঞতাটা কেমন ছিল, বা আপনার সাথে ওদের সাথে অভিজ্ঞতা তো কিছু না, ওদেরকে আমি ছোটোবেলা থেকে দেখেছি। তাদের অভিজ্ঞতাটা অনেক ভালো, ভাইয়ের মতো ওরা কাজ করি, ওদের সাথে অনেক শো করছি আমি। দে আর গোয়িং গুড অ্যান্ড দে আর ডুইং ভেরি গুড। আমার ওদের জন্য সবসময় দোয়া, বড় ভাই হিসেবে ভালোবাসা সবসময় থাকবে, ওরা ভালো করুক সেই প্রত্যাশা সবসময়। আপনি প্রচুর কেনাকাটা করতে পছন্দ করেন, একটা মানে রিউমারও আছে, যা ইনকাম করেন অনেক বেশি কেনাকাটাই খরচ করেন। দুবাইতে গিয়েও দেখলাম 2 হাত ভরা শপিং। দুবাইতে গেলে তো একটু গোল্ড কেনে, মানে হবু বউয়ের জন্য কি গোল্ড টোল্ড কিনেছেন কিনা, বা নিজের জন্য? আমার কেনাকাটা কি দেশ ও জাতির কোনো ক্ষতি হচ্ছে? চোরা কারবারি করি, অবৈধ টাকা ইনকাম করি না, ধরেন কি বলবো এটাকে, যে অবৈধ উপায় কোনো অসৎ উপায় না। ঘামে ঝরে, মানে ঘাম ঝরে যে টাকাটা অর্জন করি সে টাকাটা দিয়ে কিনি। অনেকের ক্যাসিনোতে দৌড়ায়, অনেকে মদ খেতে যায়, ক্লাবে যায়, আমি তো এগুলো করি না। আমি আমার কষ্টের পয়সা, আমার যথেষ্ট বড় ভাইরা আমাকে যথেষ্ট কিছু গিফট করেন, স্নেহ করেন, ভালোবাসেন। আমার এক বড় ভাই আমাকে শোরুমে আমার দুবাইতে নিয়ে গিয়ে আপাতমস্তক আমার যা দেখছেন সব কিনে দিয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এরকম বড় ভাইয়ের হাজার বড় ভাইরা আমাকে গিফট করে আমাকে। আর আমার চেইনে সোনার কথা বললেন, আমার যা চেইন আছে মাশাআল্লাহ, এটা দিয়ে বউকে পার করে দিতে পারবো, আর কিচ্ছু কেনার দরকার নেই। এমনিতে আপনার ছোট ভাই হিসেবে আমার জানতে ইচ্ছে হয়েছে, গলার এটা কি গোল্ডের? এটা তো 100 বার বলেছি, একদম 22 ক্যারেট গোল্ড। এই বয়সে ফেক নিয়ে চলার উপায় আছে? ধরে তো পিটাবে মানুষ। জায়েদ খান ফেক নেয়, ফেক জিনিস পরে না। জায়েদ ভাই, আপনি যে প্রোগ্রামে গিয়েছিলেন দুবাইতে, ওখানে একটা অপ্রীতিকর ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আসলে ঘটনাটা কি ছিল? আমি বলতে পারবো না, বিকজ আমি যাওয়ার আগেই নাকি ঘটনাটা শুনে, আমি একদম লাস্ট পারফর্মার ছিলাম, আমি একদম শেষ পারফর্ম করেছি, তারপরে আরেকজন শিল্পী পারফর্ম করেছে। তো আমি যখন গিয়েছি ততক্ষণে আমি শুনলাম নাকি কি একটা নাকি ঘটনা হয়েছিলাম, জানি না, ওটা আমার বিষয়ও না, কারণ আমি পিছন থেকে ব্যাক স্টেজ থেকে এসে, ব্যাক স্টেজ থেকে আমরা নর্মালি যাই। তো কী হয়েছে আমি জানি না, আমি আমার পারফর্মটুকু সুন্দরভাবে শেষ করেছি। ওখানে ওখানকার কনসাল জেনারেল জামাল হোসেন উনি সামনে ছিলেন, ওখানে একজন আরাবিয়ান অতিথিও ছিলেন, একজন ওখানে আরবিক আমাদের বাঙালি কমিউনিটির শিল্পীরা ছিলেন। তো সব কিছু মিলে আমাদের ওখানে কী ঘটনা ঘটেছিল আসলে আমার চোখের সামনে যারা না দেখে আমি কিছু বলতে পারবো না। আর শিল্পীদের সব ঘটনা কানে নিতেও নেই, আমার দরকার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার, ওইটা দিয়েছি, স্টেজে চলে এসেছি, দ্যাটস মাই ওয়ার্ক, আর কিছু না।